বিগত দিনে চোপড়া বিএলআর অফিসের একাধিক দুর্নাম, একাধিক প্রশ্ন উঠেছিল। এমনকি সেই অফিস নিয়ে ঘুঘুর বাসা বলে কটাক্ষ করেছিলেন বিধায়ক হামিদুর রহমান সাহেব। তিনি নিজেই সেই বিএলআর অফিস ছুটে এসেছিলেন। একাধিক অভিযোগ, সেই অভিযোগে জর্জরিত ছিল। ঠিক সেই অফিসের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নতুন করে কমিটি ঘোষণা করা হলো আজ। সেই কমিটি আগামী দিনে কতটা তারা ভালোভাবে নিয়ে যেতে পারবে এবং মানুষকে তারা কতটা পরিষেবা দিতে পারবে, এ বিষয়ে আমরা একাধিক প্রশ্ন করেছি। এবং সেই অফিস কি টাকা খায়, এই প্রশ্নটা আমরা করেছি। অবশ্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন যে ভূমিহীন যারা রয়েছে তাদের পাট্টা দেওয়ার যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু রয়েছে। তাহলে সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চোপড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে অবস্থিত ক্লার্ক অ্যাসোসিয়েশনের ৩৯ জনের একটি নতুন কমিটি ঘোষণা করা হলো। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লকের দ্বিতীয় সম্মেলন বলে জানা গিয়েছে। সম্মেলন শুরুর পূর্বে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপস্থিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। দীর্ঘক্ষণ আলোচনার পর এই কমিটি ঘোষণা করা হয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাসোসিয়েশন বা কমিটির মূল দায়িত্বে কারা রয়েছেন। পুনরায় সেক্রেটারি কারা হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন কফিল উদ্দিন, প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন শাহিদ আহমেদ, ক্যাশিয়ারের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোস্তাকিম, ভাইস সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন উত্তম কুমার দাস, ডিস্ট্রিক্ট মেম্বারের দায়িত্ব পেয়েছেন জামাল মাহবুব আলম সহ মোট ৩৯ জনকে নিয়ে এই কমিটি করা হয় বলে জানা গেছে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, সংগঠনের জেলা সম্পাদক ও জেলা সহ সম্পাদক, ICDS ব্লক সভাপতি গায়ত্রী বিশ্বাস, সংগঠনের ব্লক সম্পাদক হালিম আলী, চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান সহ আরও অনেকেই। চোপড়া বিএলআর অফিস, সেই অফিসকে নিয়ে একসময় বিধায়ক সাহেবও মন্তব্য করেছিলেন যে এটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এবার সেই অফিসে নতুন করে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একটা কমিটি হলো। কতটা আশাবাদী যে আগামী দিন মানুষ পরিষেবা পাবে এবং সেই অফিস সুস্থতার মধ্য দিয়ে চলবে? আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি হিসাবে সবসময় থাকেন, কতটা আশা করছেন? দেখুন, বিধায়ক সাহেব যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিলেন, কারণ একসময় এটা ঘুঘুর ভাষায় ছিল, কিন্তু বর্তমান যেভাবে আমাদের বিএলআর অফিস চলছে তাই আমি বলবো খুবই ভালো চলছে এবং সাধারণ মানুষ কাজও ঠিকঠাক করে হচ্ছে। বিভিন্ন কারণে যেরকম আপনার বিভিন্ন মানে আইনগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে, যেটা আগে এখানে যেরকম আপনার নট ফান্ড থেকে শুরু করে বিভিন্ন কেস যেগুলো আগে আপনার বিএলআর অফিসে হয়ে যেত, কিন্তু এখন সেগুলো আর এখানে হচ্ছে না, সেগুলো আমাদের এসডিএলও না ডিএলআর কাছে পাঠাতে হচ্ছে। বিভিন্ন আইনের জটিলতার জন্যই হয়তো কিছু সমস্যা হচ্ছে, না হলে সর্বোপরি বিএলআর অফিস ভালো চলছে। এর পাশাপাশি একটা বিষয় যে অনেক সাধারণ মানুষ মনে করে যারা কমিটিতে রয়েছে তারা সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে না অফিসের সঙ্গে কথা বলতে। সেই সব মানুষদের ক্ষেত্রে আমি একটাই বলবো, যদি আজকে বিএলআর অফিসে ঠিকমতো কাজ হচ্ছে না বা অ্যাসোসিয়েশন কাজ করছে না, তার জন্য এখানে আমাদের কর্মদক্ষ সাহেব আছেন, ভূমি কর্মদক্ষ, সেখানে উনি সরাসরি আসলে আমি আশা করি কাজ হয়ে যাবে। এবং আমাদের সভাপতির এখানে যদি আসা হয় সেখানেও আমরা বলবো যে তার কাজ হবে। তার মানে আমি বিশেষ করে আমাদের চোপড়া ব্লকের যারা সাধারণ মানুষ আছেন, যদি কেউ মনে করেন তার বিএলআর অফিসে কাজ হচ্ছে না বা সমস্যা হচ্ছে, তারা সরাসরি ভূমি কর্মাধ্যক্ষ বা এখানে সভাপতি পঞ্চায়েত সমিতি আসে তারা অভিযোগ জানাতে পারে, তৎক্ষণাৎ তাদের কাজ হবে, এটা আমি কথা দিচ্ছি। আপনি বললেন যে যারা দরিদ্র রয়েছে, যাদের হেস্টের কথা আপনি উল্লেখ করেছেন, যাদের নট ফান্ডে যাদের জমির উপর যারা বসবাস করেছে তারা কি এবার থেকে পাট্টা পাবে? দেখুন, যারা দরিদ্র শ্রেণীর যারা আমাদের চোপড়াতে লোক আছে এবং তাদের কৃষি জমি আছে বা বাস্তু আছে, বাড়ি করে আছে, দীর্ঘদিন থেকে মানে জমির কাগজ নেই, এরকম যদি থাকে তারা যদি আবেদন করতে পারে, আবেদন করলে তারা অবশ্যই পাট্টা পাবে। এসডিও সাহেবের সাথেও কথা হয়েছেন এবং আমাদের বিধায়ক সাহেব সর্বোপরি আমাদের ফাইনাল কমিটির মিটিং হয়েছে, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পাট্টা দেওয়ার জন্য। এবং এই বিষয়ে আমাদের এসডিও সাহেবের সাথে কথা হয়েছে, উনিও বলেছে আপনারা সঠিক কেসগুলো পাঠান, অবশ্যই পাট্টা দেওয়া হবে। নতুন করে পুনরায় দায়িত্ব পেলেন, পুনরায় দায়িত্ব পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবার সহযোগিতা আছে এর মধ্যে এবং সবাই মিলে আমাকে আজকে এই দায়িত্বটা দিয়েছে। আবার
3 বছরের জন্য। সেই দায়িত্ব আমি চেষ্টা করব যে আগামী দিনে যাতে এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারি, এটুকুই আশা রাখবো। এবং কোনো জনসাধারণের যাতে কোনো জনসাধারণ বা কোনো মানুষ যাতে আমাদের বিএলআরও অফিস থেকে নিরাশ হয়ে না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এবং সর্বোপরি আমাদের যে বিধায়ক সাহেব আছেন ওনার নেতৃত্বে, আমাদের সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সবার নেতৃত্বে আলোচনার মাধ্যমে কোনো যদি সমস্যা বড় ধরনের হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করে, এবং আমাদের সর্বোপরি স্থায়ী সমিতি আছে, যদি বড় কোনো জটিল সমস্যা হয় সেগুলার স্থায়ী সমিতির মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবং মানুষ কিছু কিছু জিনিস নিয়ে যেগুলো হয়রানি হচ্ছে সেটা একটু আইনের জটিলতায় ইদানিং শুরু হয়েছে। সেই আইনি জটিলতা হয়তো সবাই জানে না, যেটা আমাদের মিসকেস আগে এখানে হয়ে যেত সেটা এখানে হচ্ছে না। এখানে এডিএম নিজের আন্ডারে করে রেখেছেন, এবং আমাদের যে এখানে যে কিছু নট ফাউন্ড জমি আছে মানুষ সেটা রেকর্ড করতে পারছে না। এবং মানুষ এই যে আমাদের দিদির যে উন্নয়নের যে মানে উন্নয়নমুখী প্রকল্প কৃষক বন্ধু থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, সেগুলোর দিকে আমরা বিশেষ করে লক্ষ্য রাখবো, যাতে এই নট ফাউন্ডগুলো আমরা আগামী দিনে আমাদের ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই নট ফাউন্ড বা মিসকেস এখানেই যাতে আমরা সেই ব্যবস্থা করতে পারি, তার জন্য আমরা উচ্চতর নেতৃত্ব এবং আমাদের যে ডিএলআরও সাহেব আছেন ওনাদের সঙ্গে আমরা আলোচনা করে যাতে ব্যবস্থা করতে পারি সেটার দিকে আমরা লক্ষ্য রাখব। সবথেকে একটা বড় বিষয় যে অফিস টাকা খাচ্ছে, অফিসের খুব বড় একটা মুখ বা পেট আছে, সেই প্রশ্নটা বারবার উঠে বাইরে থেকে সাধারণ মানুষ তুলে, আপনাদের সেটা কন্ট্রোল করতে হবে, কিভাবে কন্ট্রোল করবেন? আমরা আগামী দিনে অনেক কিছু ঘটে গেছে যেটা সিপিএমের আমল থেকে হয়ে আসছে, এটা একটা ঘুঘুর ভাষায় পরিণত ছিল। মাঝখানে আমাদের অনেক এই সমস্যা বিএলআর অফিস নিয়ে অনেকেই ক্ষিপ্ত ছিলেন, বিশেষ করে আমাদের এমএলএ সাহেবও এই বিএলআর অফিস নিয়ে বিশেষ করে খুব ক্ষিপ্ত ছিলেন। তো ওনার নেতৃত্বে, ওনার আলোচনায়, ওনার সহযোগিতায় এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা আমাদের সর্বোপরি আমাদের নতুন ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপদার সহযোগিতায় আমরা অনেকটা ওই অশান্তিটাকে শান্তি রূপে এবং বিএলআরএসকে পুনরায় মানে শান্তির আকারে পরিণত করতে পেরেছি। আগামী দিনে আরও আমরা এই শান্তির বার্তা প্রতিটি জনসাধারণের মুখে যাতে আসে যে বিএলআর অফিসে গেলে মানুষের কাজ হয়, সেই বার্তাটা যাতে আমরা মানুষের মধ্যে তৈরি করতে পারি সেটা আমরা চেষ্টা করব। দাদা, ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নতুন কমিটিটা কেমন লাগলো আপনার? কি এখানে বসেছিলেন শুনলেন? না ঠিকই আছে। এই কমিটিতে অনেক অভিজ্ঞ যে সমস্ত মুহুরি আমাদের ছিলেন তারা যুক্ত আছেন, এবং কয়েকজন এর আগেও যে পুরনো কমিটি ছিল তার সাথেও যুক্ত ছিল। কিন্তু মোটামুটি কমিটি খুব ভালো হয়েছে। অফিস কেমন চলছে? অফিস পিসফুলি চলছে, ভালো চলছে। বিভিন্ন রকম প্রশ্ন উঠে, হ্যাঁ, তো সেই অনেকেই বলে যা রটে তা কিছু নিশ্চয় বটে, তো সেটা কতটা মানছেন আপনি যে অফিসে এরকম কিছু? দেখুন, আমি তো বেশিরভাগ সময়টাই অফিসে দিই। মনে করেন যে প্রত্যেক দিনেই আমি বিকালবেলাটা বা কোনো দিন যদি কেউ ফোন করে তাদের সমস্যা আছে, আমি কিন্তু সময়টা দেওয়ার চেষ্টা করি। তাতে আমি মনে করি যে সেরকম কোনো কিছু ব্যাপার নেই এবং অফিস খুব ভালো মতো চলতেছে, এটা আমি কম করে স্বীকার করতে পারি বা বলতে পারি। এই কমিটি আগামী দিন কতটা পিসফুলিভাবে নিয়ে যেতে পারবে অফিসটাকে? অবশ্যই পারবে, কারণ আমাদের যিনি সেক্রেটারি নতুন করে হলেন উনি এর আগেও আমাদের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন। ইনাদের সহযোগিতায় এবং আমাদের যতগুলো ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য আছে সবার সহযোগিতা নিয়ে আমরা অফিসটাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে আসছি, সুন্দর পরিবেশে নিয়ে আসছি। এবং আগামী দিনে আমাদের যেরকম এমএলএ সাহেবের একটা দৃষ্টি আছে বিএলআর অফিসের উপরে, বিগত দিনে অনেক কিছু ঘটনা ঘটার জন্য, তো ওনার একটা দৃষ্টি আমাদের উপরে আছে। এবং আমরা যে কোনো বড় ধরনের যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের যে বিধায়ক সাহেব ওনার পরামর্শ নিয়ে আমরা কাজ করি, তাতে আমরা অনেকটা খুব ভালো জায়গায় আছি। নতুন কমিটিকে কীভাবে কাজ করার পরামর্শ দেবেন? না, নতুন কমিটিকে একটাই কথা বলবো, মানুষ যাতে হয়রান না হয়, মানুষকে পরিষেবা দিন। আপনার যেটা ন্যূনতম সেটা আপনারা তো নেবেন, কারণ সবারই সংসার আছে, পরিবার আছে, কিন্তু মানুষ যেন হয়রান না হয়। এবং তাতে যদি আমারও সহযোগিতা লাগে আমিও সহযোগিতা করব, আমাদের এমএলএ সাহেবও সহযোগিতা করবে। আমরা আগামী দিনে যথাসাধ্য চেষ্টা করব গরিব মানুষ যাতে হয়রানি না হয়, তাদেরকে আমরা সহযোগিতায় হাত বাড়াবো এবং সুস্থভাবে যাতে অফিস চলতে পারে সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। এবং আমাদের যে কর্মাধ্যক্ষ সাহেব আছে আমাদের সঙ্গেই আছেন, তাকেও নিয়েও আলোচনায় আমরা থাকব। যেটা জটিল থাকবে সেটা
আলোচনার মাধ্যম দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। বিগত দিনে সেই অফিস নিয়ে অনেক কথা উঠেছিল, যেটা গোপালদাকে আমরা বলছিলাম, বিধায়ক সাহেবও সেই প্রশ্ন তুলতে ছাড়েননি, কারণ এতটাই ক্ষিপ্ত ছিলেন তিনিও। সেই ক্ষেত্রে এবার কি সেই বিগত দিনের যে দুর্নাম, সেই দুর্নামগুলোকে সুনামে পরিণত করতে পারবেন? অবশ্যই চেষ্টা করব আগামী দিনে যাতে অফিসে সেরকম না হয়, তার জন্য আমরা নতুন কমিটি এখন আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটা গণ্ডগোল থামানোর, এবং আগামী দিনে সুষ্ঠুভাবে অফিস চলবে এবং আমরা আধিকারিকদের সঙ্গে বসে আলোচনা করব, আমাদের কথাও যাতে ওনারা রাখেন, সেইভাবে আমরা অফিসটাকে কন্ট্রোল করে চালাবো। আপনার পরিচয়টা একটু আসুন। আমার নাম হচ্ছে শাহিদ আহমেদ, আমি চোপড়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি। নিশ্চয় আপনারা এতক্ষণ একাধিক বক্তব্য শুনেছেন। আপাতত আমরা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট অবশ্য থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।